ভাই অনেকদিন পর গানটি পূর্ণতা পেল। এইদিকে মারামারি চলতেছে আর সে পরি ড্রেস পরে ঘুরতাছে, দেখুন। এরপরে কি বলছিলাম, পুলিশে ধরছে এখানে খালতো ভাই খালতো বোন। তুমি এই বয়সে যদি এগুলো করো, তুমি আমাদের বয়সে তুমি বলা তুমি ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে। এতে নাই চেয়ার আর টপ নাই চাকরি, কেমনে চালাবে তোমার বাদ কেন চালাবে? তোমার বয়স হলো 15 বছর। তুমি এটা হ্যাঁ বাবা কি কর্ম করবো? আমি তো কর্ম করতে না এখন। ভাই জীবনে কি করলাম দেখেন, কট খায়া হাসতাছে, অনেক আনন্দই আছে, তাই না? আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয়, ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব। দেখেন ভাই 2 লাখ টাকা নিয়ে মার্কেটে আইছে, তারপরেও কোনো কিছু পছন্দ হইতেছে না। এটাই হলো মেয়ে মানুষ। আমার 2 লাখ টাকা হলে আমি 2 বছর চলতে পারতাম, আর ওরা মার্কেট করতে আইছে 2 লাখ টাকা নিয়ে, তারপরেও কোনো কিছু পছন্দ হইতেছে না। নাই আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই আর কি সমস্যা দেখবেন, খুলে দেখবেন আন্ডারপ্যান্টের টাকা নাই, তলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো দেন ভাই এটাই হলো পুরুষ মানুষের জীবন। জীবনে অনেক টাকা কামায় কিন্তু কখনো মনের আশা পূরণ করে না। এভাবে একদম পড়বেন, তারপরে এভাবে পড়লে একটু আকর্ষণ হয়। আমরা এই যে হাতে একটা তালি দেন না। এর দোকানে কোনো কাস্টমার এলে কখনো ফেরত যায় না। তার কারণ হলো সেই ড্রেসগুলো নিজে পরে দেখায়, তাকে এই ড্রেসে মানাবে কিনা। অদ্ভুত দোকানদার, তাই না? কিরে ডিকে, আজকে তোর ফজরের নামাজের সময় দেখলাম নাকি? আর কইস না, সেহরিটা কইরা নামাজের নাকা বইয়া রইছি। শয়তানি মন খুশা মারলো, কম দে ঘুমিয়ে গেলাম, দিশাই পেলাম না। কি কাম সবাই সামান নাকি? যা মনে হয় তাই কয়ে যাবে। আর আমি তো 1 মাসের নিয়ে বন্দি, আমি তো তোর খুঁজাইলাম কখন? মানুষ দেউরামি করবা তোমরা, নাম করবা আমার। এখন তো আমাকে শয়তান বলে পরিচয় দিতে লজ্জা লাগে। বড় শয়তান তো তোরা, শুধু শুধু নাম দাস আমাকে। ঠিক কথা বলেছে, শয়তানের চাইতে এখন মানুষ শয়তানি খারাপ বেশি। চল বন্ধু স্কুল থেকে। হালার কুত্তি আর স্কুল যাবি কই? তুই এখনো শুয়ে আছিস? এরকম তোমার কোন বন্ধু আছে যে স্কুলে কথা শুনলে মাথা ঠিক থাকে না? দেখুন মরা মানুষকে তুলে নিয়ে স্কুলে যাবে। কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ মোবাইল তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? দেখেন চাচা ফেসবুক চালিয়ে মাইয়া পটায় ফেলাইছে, আর আমি তুমি কি করলাম? এখনই ফেসবুক ডিলিট করে দাও। আসিয়াকে নিয়ে কি বললো দেখুন। 8 বছরের শিশুকন্যা নাম তার আসিয়া। পবিত্র রমজানের কারণে স্কুল ছুটিতেই গেছে বোনের বাড়িতে বেড়াইতে। সে কি জানতো সেখানে তার জন্য কয়েকটা শয়তানের বাচ্চারা অপেক্ষা করতেছে? বড় ভাই সমতুল্য দুলো ভাই, বাপ সমতুল্য বোনের শ্বশুর, তাদের কাছে এই মেয়েটা ধর্ষণের শিকার হলো। একজন বাবার কাছে একজন মেয়ে, একজন ভাইয়ের কাছে একজন বোন। যদি তাদের নিরাপত্তা না থাকে তাহলে আমাদের দেশের শিশু মেয়েরা আর কোথায় গিয়ে দাঁড়াবে? যারা এই নিকৃষ্ট জঘন্য কাজ করলো তাদেরকে কি আপনারা থানায় দিয়েছেন? থানায় দিয়ে তাদেরকে কি করবেন? তারা বড়জোর 2 মাস 6 মাস জামিনে বের হয়ে এসে আবার ওই সরজমিনে ঘুরবে। ধর্ষণকারীদের কোনো সাজা নেই, জরিমানা নেই, জেল নেই। তাদের একটাই শাস্তি, রাস্তায় ফেলো আর ধর থেকে কাল্লা আলাদা করে ফেলো। এমন শাস্তি 10 জনকে প্রদান করো, দেখবে এরপর থেকে যারা ধর্ষণ করতে যাবে তাদের অন্তত হাঁটু কাঁপবে। একদম ঠিক কথা বলেছে, আপনি কি বলেন? আপনাদের কাছে একটা প্রশ্ন, মাগুরার 8 বছরের মেয়েটার কি পোশাক খারাপ ছিল? রাস্তা দিয়ে যখন একটা মেয়ে একা হেঁটে যায় তখন বুঝে ছেলেদের আসল রূপ। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এদেশের অধিকাংশ ছেলেরাই কাপুরুষ। তা না হলে কেন তাদের মা বোনেরা রাস্তায় একা বেরোতে পারবে না? অল্প কিছু মানুষের জন্য আজ পুরুষ জাতি কলঙ্কিত। সাদা হলে নিবেন, লাল হলে ছুঁয়ে যাবেন গা। ওই কি রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।